70% মানুষের কাছ থেকে সহযোগিতা পাওয়া গেছে। প্রথমবার যে ওয়াদাটা করেছিল সেই ওয়াদাটা 30% হয়তো এসেছে, বাকি সম্পূর্ণটাই বাকি আছে। এখনো প্রায় 5-6 লক্ষ টাকা মানুষের ওয়াদা বাকি আছে, যেটা প্রথমবারে বিশেষ করে। যদি তানারা সহযোগিতা করতেন, হাতটা বাড়িয়ে দিতেন, তাহলে একদিন মাদ্রাসাটা ছাদ ঢালাই হয়ে যেত। আশা রাখবো আমার কথা যদি তিনাদের কানে যায়। জানি আমাদের এখন কাজ কারবার সর্বদিক দিয়ে পরিস্থিতি খারাপ, তবে এটাও জানি এই পরিস্থিতি খারাপের মধ্যে দিয়েও আমাদের সব কাজটাই আলহামদুলিল্লাহ টুকটুক করে হয়ে যাচ্ছে। শুধু মাদ্রাসার বেলাতেই হবে না বললে হয়। একটু দরদ দিয়ে যদি আপনারা প্রথম থেকে এই পর্যন্ত যিনারাই ওয়াদা করেছিলেন যদি হাত বাড়িয়ে আগিয়ে আসেন, তাহলে আশা রাখবো সামনে বছরের আগে প্রতিষ্ঠান যাতে চালু করার সুব্যবস্থা করতে পারি। বলুন ইনশাআল্লাহ। আবার পক্ষে বিপক্ষে লোক থাকে, অনেক লোক আছে দেয় না, কিন্তু বিরোধী করা তো আবার 1 নম্বরে, নানা রকম কলে কৌশলে বুঝায়, এ লোকও থাকবে। তো যাক, যেসব ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, ইদি গুদি আছেন, ছড়িয়ে ছিটিয়ে না থেকে এক জায়গায় হন না, দেখতে ভালো লাগবে তো। আপনারা তো আমাদেরই কওমের মানুষ, এসেছেন যখন রাস্তায় রাস্তায় দাঁড়ানোটা কি আপনাদের জন্য ভদ্রতার পরিচয় দিচ্ছে না শোভা দিচ্ছে? এটা তো আমাদেরই মাহফিল, দিন ইসলামেরই তো আলোচনার মাহফিল। আজ এক শ্রেণীর মানুষ প্রকাশ্য হোক আর গোপনে হোক মাদ্রাসা, দ্বীনি শিক্ষা, ইসলামের শিক্ষা কেন্দ্রকে মিটাবার একটা পরিকল্পনাও চালাচ্ছে। সত্য না মিথ্যা? সেই জায়গায় যে আপনারা মাদ্রাসা ও দ্বীনি শিক্ষাকে বাঁচাবার জন্য যে চেষ্টা করছেন, আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের দ্বারা এই মহান কাজকে আল্লাহ করিয়ে নিচ্ছেন। বলি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, চলে একদিন যেতে হবে। ঘর বাড়ি, টাকা পয়সা, জমি জায়গা সব রয়ে যাবে। আমরা যে ভালো কাজগুলো করে যাব, ওই কাজ আমাদের আখিরাতে কাজে লাগবে। এই মাদ্রাসায় একটা হলেও যদি কেউ ইট দিয়ে থাকে, যতদিন ওই ইটটা মাদ্রাসায় থাকবে, তার একটা নেকি কিন্তু কন্টিনিউ সে পেতেইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম তো বড় দয়া, ভালোবাসা, উদারতার ধর্ম। তো যাক, আলোচনা খুব সংক্ষেপ করব, কারণ এই নতুন নতুন ঠান্ডা পড়ছে, নতুন নতুন একটু যেন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া লাগছে, আবার দুপুরবেলা খুব গরম হচ্ছে। এই সময়গুলো আমার জন্য একটু কষ্ট হয়, সবই আল্লাহর সৃষ্টি। আমি তো ছিলাম বনগাঁতে, ওখান থেকে আপনাদের খেদমতে এসেছি। দোয়া করেন গুটি কত কথা দ্বীন ইসলামের আলোচনা করার তৌফিক আল্লাহ দেয়। বোন আল্লাহুম্মা আমিন। প্রথম বছর যখন এসেছিলাম, আমার মনে আছে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ধর্ম সম্বন্ধে অতটা জানে না। যখন আমাকে ব্যাচ পড়াচ্ছিল বা কিছু হচ্ছিল, হাততালি দিচ্ছিল। এটা তাদের দোষ নয়, আমাদেরই দোষ। আমরা আমাদের কওমের মানুষকে ইসলাম পৌঁছাতে পারিনি। আমার রখে যাওয়া রসুলের দ্বীনের আলো ঠিকভাবে পৌঁছাতে পারিনি। দ্বিতীয় বছর যখন আসলাম, আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন। এবছর তো আবার রাত্রিরে এসেছে, আরো ভালো লাগছে। আল্লাহ চাইলে আগামীতে আরো মানুষ আসবে। একদিন এই এলাকায় এই খোদার নবীর ঘরের ওসিলায় এখানে একটা আবাদ হবে, এবং আমার যেখানে যেখানে দ্বীনি শিক্ষা আছে
তার পাশাপাশি জেনারেল লাইনেরও শিক্ষা একটা ব্যবস্থা আমরা করছি। সব সময়ের ব্যাপার থাকে, একদিনে সব হয় না। যেসব প্রতিষ্ঠানগুলো বিশাল বিশাল বড় বড় দাঁড়িয়ে আছে, আমরা আজ দেখছি বড় লাগছে, কিন্তু সেগুলো প্রতিষ্ঠিত হতো পিছনে একটা বড় ইতিহাস আছে, অনেক দিন লেগেছে। আমার যারা জমিদাতা, সর্বপ্রথম তাদের জন্য দোয়া একবার করি, আল্লাহ তাদের মাই মুরব্বিদের দুনিয়া আখিরাতের কল্যাণ দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন মহব্বত দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على দরুদ শরীফ আমাদেরকে পড়তেই হবে। আমার দূরে কাছে যে যেখান থেকে ভাইয়েরা শুনছেন, বড় দুঃখ, প্রত্যেক ধর্মের মানুষ তার ধর্মকে চানে ভালোবাসে, আর আল্লাহর মনোনীত ধর্মের অনুসারী হয়ে আমরাই আমাদের ধর্ম থেকে অনেক দূরে সরে গেছি। আমাদের কালচার, আমাদের উঠা বসা ইসলাম বিদ্বেষীদের মতো হয়ে গেছে। এটা বড় দুঃখ, লজ্জাজনক, এবং এটা আমাদেরকে ধ্বংসের দিকেই নিয়ে যাচ্ছে। তার মধ্যে থেকে যে আপনারা আল্লাহর দয়াতে এসে পৌঁছাতে পেরেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। এই যে দরুদ শরীফ পড়ছি, এই দরুদ আমাদেরকে পড়তেই হবে। কেন? দরুদ এমন একটা